হ্যালো গাইস, আমি মনীষ দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি তোমাদের গ্রিড মেথডের মাধ্যমে একটি পোর্ট্রেট ড্রয়িং করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্তটাই বলে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে গ্রিড মেথডের মাধ্যমে কিভাবে পোর্ট্রেটটা ড্রয়িং করতে হয়। তো বন্ধুরা, এই পোর্ট্রেটটা ড্রয়িং করার জন্য আমি এখানে A4 সাইজ পেজ নিয়েছি। তো A4 সাইজ পেজের আমি চারিদিকে 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে মার্ক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চারিদিকে মার্ক করতে করতে তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই গ্রিড মেথডের মাধ্যমে পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তোমরা প্লে স্টোরে গিয়ে গ্রিড মেকার বা গ্রিড অ্যাপ বলে সার্চ করলে তোমরা অনেক ধরনেরই অ্যাপ পেয়ে যাবে। তো সেগুলোকেও তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো। তো আমি এই পোর্ট্রেটটা ড্রয়িং করার জন্য গ্রিড আর্ট নামে অ্যাপ্লিকেশান আছে প্লে স্টোরে, তো সেটাকে ব্যবহার করে এই পোর্ট্রেটটাকে আমি এঁকেছি। তোমরা যদি চাও সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেও ইউজ করতে পারো। তো এই অ্যাপ্লিকেশানের বিশেষত্ব এটাই যে তোমরা যে কোনো সাইজের পেজেই তোমরা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করে গ্রিড ড্রয়িং করে নিতে পারবে। তো আমি যেহেতু এখানে A4 সাইজ পেজ নিয়েছি, তো সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয়েছে। কিন্তু তোমরা যদি এর থেকেও ছোট সাইজের পেজ নাও, বা ধরো এমন একটা পেজ নিলে যেটার কোনো রকম মাপ নেই, অর্থাৎ ধরো A4ও না, A3ও না, A5ও না, মানে কোনো রকমই না পেজটা, এমন একটা সাইজ নিলে, তো তোমরা যদি চাও সেই পেজেতেও গ্রিড ড্রয়িং করে তার উপরে পোর্ট্রেট বা যে কোনো ধরনের ছবি আঁকতে পারবে। তো বন্ধুরা দেখো, আমার চারিদিকে মার্ক করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মার্ক করে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলোকেই খালি যোগ করে নিচ্ছি। তোমাদেরকেও ঠিক একইভাবে প্রথমে মার্ক করে নিতে হবে চারিদিকে, তো তারপরে সেই বিন্দুগুলোকে যোগ করে করে গ্রিডটা ড্রয়িং করে নিতে হবে খাতায়। বিন্দুগুলো যুক্ত করতে করতে তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি যে তোমরা যদি প্রথম পোর্ট্রেট আঁকা শিখে থাকো বা শিখছো এমন হয়ে থাকো, তাহলে তোমরা কখনোই গ্রিড মেথড ইউজ করো না, কারণ গ্রিড মেথড ইউজ করলে তোমরা কখনোই পোর্ট্রেট আঁকা শিখতে পারবে না। তো তোমরা পেন্সিল মেজারমেন্ট মেথড বা লুমিস মেথড বা ফ্রি হ্যান্ড পোর্ট্রেট ড্রয়িং এই মেথডগুলোকে ইউজ করা বা অ্যাপ্লাই করার চেষ্টা করো, কারণ গ্রিড মেথডের মাধ্যমে আমাদের কাছে গ্রিড আঁকা থাকে এবং একটি অ্যাপ্লিকেশন থাকে যেখানে আমরা দেখতে পাই যে কোন ঘরে কোন জিনিসটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ঠিকঠাকভাবে মেজারমেন্টগুলো জানতে পারি না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা ফ্রি হ্যান্ড ড্রয়িংটাই বেশি প্র্যাকটিস করো, তাহলেই তোমরা পোর্ট্রেটটা সুন্দরভাবে আঁকতে পারবে। আর তোমরা যদি কোনো কমিশন ওয়ার্ক করে থাকো, তাহলে তোমরা গ্রিড মেথডটাকে ইউজ করতে পারো। তো দেখো, আমার গ্রিড আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই গ্রিডের ওপরে পোর্ট্রেটটাকে ড্রয়িং করে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পোর্ট্রেট ড্রয়িং করি। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলা হয়নি যে গ্রিড এঁকে কিন্তু তোমাদের তার সাইড দিয়ে মার্কিং করে নিতে হবে। দু সাইডেই 1-2 করে, ওপর দিকে দেখবে A4 সাইজ নিলে 1 থেকে 21 অবধি হবে, আর সাইডের দিকে হবে হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। তো বন্ধুরা, আমি আজকে এই পোর্ট্রেটটা ড্রয়িং করতে চলেছি। তো এখানে টোটাল 2টো ফেস আছে, তো এটাকেই আমি আজকে ড্রয়িং করব। ছবিটাকে আমি একটু এডিট করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আঁকি। তো গ্রিড মেথডে পোর্ট্রেট ড্রয়িং করার জন্য তোমাদেরকে একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে নিয়ে সেখান থেকেই আঁকতে হবে। তো যেমন আমি দেখো, এখানে প্রথমে আমি মেপে নিচ্ছি বা দেখে নিচ্ছি যে কোন ঘরে কোন জিনিসটা রয়েছে। তো আমি চোখটা থেকে আঁকা শুরু করব। তো সেক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে চোখটা কোন ঘরে আছে। তো তোমরা যদি এরকমভাবে একটা জায়গা থেকে আঁকা শুরু করো, তাহলে তোমরা সহজেই বিষয়টা করতে পারবে, তাহলেই তোমাদের বেশি সুবিধা হবে। কারণ চোখ থেকে যদি তোমরা আঁকো, চোখের প্রথম একটা চোখ এঁকে নিলে, তো তারপর একটুখানি গ্যাপ দিয়ে দেখতে পাবে আর একটা চোখ আছে, তারপরে তার নিচে নাক আছে, তার নিচে ঠোঁট আছে, ঠিক পরপর পরপর তোমরা করে ফেলতে পারবে। তোমাদের বারবার দেখতে হবে না যে কোন ঘরে কোন জিনিসটা রয়েছে। তো সেটাই বলবো যে তোমরা এলোমেলোভাবে না এঁকে তোমরা একটা পার্টিকুলার জায়গা ডিসাইড করে নাও যে আমরা এখান থেকে আঁকা শুরু করব। তো তারপর পরপর পরপর সেখান থেকেই আঁকতে থাকো, তাহলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। না হলে তোমাদের বারবার ঘর খুঁজতে হবে যে কোন ঘরে কোনটা হচ্ছে, কোন ঘরে আমি ঠিক ঘরে আঁকছি কি না, সেটা তোমাদের বারবার দেখতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের ভিডিওতে যা যা কথা বললাম পোর্ট্রেট ড্রয়িং করার জন্য, আমি ঠিক সেই বিষয়গুলোকে ফলো করেই এখানে পোর্ট্রেটটাকে এঁকে নিচ্ছি। তো আমি যদি ভিডিওটা রিয়েল টাইমে বানাই, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো ওই জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। তোমাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
বন্ধুরা দেখো আমার মুখটা কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গলাটা, তারপরে ড্রেসটা যা যা পরে আছে সেগুলোকে এঁকে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে সেগুলোও আঁকি। বন্ধুরা দেখো আমার একটা পোর্ট্রেট আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট যে ফিমেল পোর্ট্রেটটা রয়েছে আমি সেটা ড্রয়িং করে নিচ্ছি। তো এটাকেও আঁকার জন্য আমি ঠিক একই প্রসেস ইউজ করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে আঁকছি। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে ফিমেল পোর্ট্রেটের মুখটাও ড্রয়িং করে নিয়েছি। তো এরপর বাদবাকি যে যে বিষয়গুলো আছে সেগুলো আমি ড্রয়িং করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার দুটো পোর্ট্রেটই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে গ্রিডটা টেনেছিলাম সেই গ্রিডটাকে এবার আমাদের মুছতে হবে। এটাই হচ্ছে সবথেকে কষ্টের কাজ এই গ্রিড মেথডে পোর্ট্রেট ড্রয়িং করার জন্য। এই গ্রিডটা এঁকে আবার মুছতে হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডের যে জায়গাগুলো রয়েছে সেগুলোই মুছে দেবো, ভিতরেরগুলো আমি যখন কালার করব বা স্কেচ করব তখনই আমি মুছে নেব। তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, এই পোর্ট্রেট ড্রয়িংয়ের এটা হচ্ছে পার্ট 1। এখানে আমি তোমাদের গ্রিড মেথডে পোর্ট্রেটটা ড্রয়িং করে দেখালাম। তো নেক্সট পার্টে আমি তোমাদের এটাকে কালার করে দেখাবো। সেটা আমি কালারও করতে পারি, স্কেচও করতে পারি। তো আমি যেহেতু কালারটা খুব একটা করি না, স্কেচটাই বেশি করি, তো আমি স্কেচটাই করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। নেক্সট পার্ট দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।